অবশেষে অপেক্ষার অবসান। জুন মাসের 1 তারিখ থেকেই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। হ্যাঁ, এতদিন ধরে যে সমস্ত মহিলারা অপেক্ষায় ছিলেন, লক্ষ্মী ভাণ্ডারের টাকা তো বন্ধ হয়ে গেছে, কবে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবো, এবার তাদের জন্য সুখবর, নতুন ঘোষণা হয়েছে। জুন মাসের 1 তারিখ থেকেই সম্ভবত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা আসতে চলেছে। যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, সেই প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে, প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। তবে হ্যাঁ, এমনও কিছু মহিলা রয়েছেন যাদের নাম কিন্তু এই তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে। কারা কারা টাকা পাবেন না বা কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, কবে দেওয়া হবে, এই নিয়ে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বড় ঘোষণা করেছেন। তো চলুন প্রথমে আপনাদেরকে ওনার লাইভটা শোনাই, তারপর আলোচনায় আসছি। যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমাদের সংকল্পপত্রে, আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা ইমিডিয়েটলি, এরকম নয় যে চলছে, আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 1 জুন থেকে আমাদের আয়ুষ্মান ভারত সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার যে কথা আমরা বলেছিলাম, 3,000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার, এরকম বহু জিনিস আমরা 1 জুন থেকে, এবং সমস্ত হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটির মাধ্যমে। যা হবে লিখিত হবে, মৌখিক কোনো কিছু হবে না। দিদি, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভাণ্ডারে এনলিস্টেড হবেন, নাকি সেক্ষেত্রে আরো অন্য কোনো ভাবে কিছু এন্ট্রি বা কাট আপ হবে? না, তারাই হবেন, এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। এবং আমরা কোনো আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা বন্ধ করছি না। সেগুলো সব চালু হবে, মানে সেগুলো সব চলতে থাকবে। এবং একটি বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নয়, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। সুতরাং সেইগুলো আমরা দেখে নেব যে যারা যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগের লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। কিন্তু যারা যারা লেজিটিমেট, যারা যারা পেয়ে আসছে, অবশ্যই তারাই পাবে, এবং যারা পেতেন না তাদেরটা আরও ইমপ্রুভ। তো শুনতেই পেলেন, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু পরিষ্কারভাবে জানালেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু এই টাকা দেওয়া হবে। তবে এমনও বিশেষ কিছু মহিলা রয়েছে যাদের নাম বাতিল হয়ে যেতে পারে। যেমন এসআইআর তালিকায় যদি আপনার নাম ধরুন ওঠেনি, আপনার নাম বাতিল হয়ে গেছে, সেই সমস্ত মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনার এই যে 3,000 টাকা, এটা কিন্তু পাবেন না। আচ্ছা, কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনাকে কী করতে হবে, সেটাও কিন্তু অবশ্যই জানবেন, এই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন। আর এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই যে যে সমস্ত ধরুন মহিলারা মারা গেছেন, মৃত ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, সেই সমস্তগুলোকেও কিন্তু ঝাড়াই বাছাই করা হবে, মানে আবারও কিন্তু ভেরিফিকেশান হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তারপর ওই সমস্ত নামগুলোকেও বাতিল করে দেওয়া হতে পারে। মানে প্রকল্পটাকে আরও স্বচ্ছ করার চেষ্টা কিন্তু চলছে। শুধু তাই নয়, পাশাপাশি ধরুন যে সমস্ত মহিলারা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয় তারপরেও পাচ্ছেন, সেগুলোকেও কিন্তু ভেরিফিকেশান করা হতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে এই প্রকল্পের টাকা পেতে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করিয়ে রাখবেন, কারণ ডিবিটির মাধ্যমেই কিন্তু এই প্রকল্পের টাকা, মানে 3,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে, আপনারা কিন্তু টাকা পাবেন। তো অবশ্যই এখনও করা না থাকলে অবশ্যই করিয়ে নেবেন। এটুকু গেল। এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে অ্যাকাউন্ট রয়েছে, ধরুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনার নাম রয়েছে, ওইখানে যে অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে ওই অ্যাকাউন্টেই কি আপনার টাকা ঢুকবে, অনেকেই জানতে চাইছিলেন। দেখুন, এই বিষয়ে তো সরকারি গাইডলাইন পরিষ্কার এখনও পর্যন্ত নেই, তবে যেহেতু এই সমস্ত ঘোষণাগুলো হচ্ছে, এখানে কিন্তু একটা মোটামুটি ধারণা রয়েছে যে যেহেতু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদেরকে টাকা দেওয়া হবে বলা হচ্ছে, মানে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন ওই অ্যাকাউন্টেই হয়তো এই যে 3,000 টাকাটা, মানে টাকার পরিমাণকে বাড়িয়ে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকাটা দিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, প্রকল্পের নামটা হয়তো পরিবর্তন করে দেওয়া হবে, অবশ্যই পরিবর্তন করে দেওয়া হবে, যেহেতু আগে লক্ষ্মী ভাণ্ডার ছিল, এখন এটাকে অন্নপূর্ণা যোজনা করা হবে, ফলে ওই প্রকল্পের নামটাকে চেঞ্জ করে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেওয়া হতে পারে। তো আপনারা যারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে এতদিন পর্যন্ত সুবিধা নিচ্ছিলেন, আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। তবে হ্যাঁ, বেশ কিছু মহিলারা রয়েছেন যাদের নাম বাতিল হয়ে যেতে পারে, আগেই আপনাদেরকে জানিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে অনেকের কিন্তু প্রশ্ন রয়েছে যে দাদা, আমরা এতদিন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাইনি, তাহলে আমাদের কি হবে, আমরা কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবো না? তো হ্যাঁ, আপনারাও কিন্তু আবেদন করে এই প্রকল্পের সুবিধা পাবেন। এবারে নিশ্চিন্তে থাকুন, অন্নপূর্ণা যোজনার যোগ্য যদি আপনি হন, আপনিও কিন্তু 3,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন।
তো অন্নপূর্ণা যোজনার এই 3,000 টাকা আপনি পেতে চান কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখছেন আমাদের ছোট্ট পেজটাকে এখনও ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।